हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि श्रीमद् भागवत गीता ग्रंथेर चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 22। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि श्रीमद् भागवत गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या 22। यदृच्छा लाभ सन्तुष्ट द्वन्द्वातीत विमत्सरः समः सिद्धौ असिद्धौ च कृत्यापि न निबध्यते। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, কোনো প্রকার কর্মচেষ্টা না করে বা ভিক্ষা না করে আপনা আপনি ভগবত কৃপায় যা পাওয়া যায় তাতেই যিনি সন্তুষ্ট থাকেন। দ্বন্দ্বাতীত, দ্বন্দ্বাতীত কথার অর্থ হলো শীত গ্রীষ্ম, মান অপমান, জয় পরাজয়, ভালো মন্দ সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যান যিনি। বিমৎসরঃ, যিনি মাৎসর্য শূন্য হয়েছেন, যিনি পরশ্রী কাতরতা ত্যাগ করেছেন। সিদ্ধৌ সিদ্ধিতে কর্মের সাফল্যে, অসিদ্ধৌ অসিদ্ধিতে কর্মের ব্যর্থতায়, চ সমহ যিনি সমবুদ্ধি সম্পন্ন, কৃত্যা অপি কর্ম করেও ন নিবদ্ধতে কর্মের বন্ধন প্রাপ্ত হন না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি অনায়াসে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে আরোহণ করেছেন, যিনি মাৎসর্য বা পরশ্রী কাতরতা ত্যাগ করেছেন, যিনি সিদ্ধি অসিদ্ধিকে সমান মনে করেন, তিনি কর্ম করলেও কর্মের ফলে আবদ্ধ হন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব आस्वादन करब। आमरा प्रथमे এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির বিশদ অর্থ জেনে নেব। যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট,
কথাটির অর্থ হলো কোনো প্রকার কর্ম প্রচেষ্টা না করে বা ভিক্ষা না করে ভগবত কৃপায় আপনা আপনি যা পাওয়া যায় তাতেই যিনি সন্তুষ্ট থাকেন। নিজের জীবন ধারণের জন্য তিনি কোনো কর্ম করেন না, তাহলে সেই ব্যক্তির জীবন চলে কি করে? আসলে সেই সকল ব্যক্তিরা অতি উচ্চ কোটির ভগবত ভক্ত, অতি উচ্চ স্তরের সাধক, সিদ্ধ মহাপুরুষ। তারা তাদের জীবনকে ভগবানের চরণে পরিপূর্ণভাবে সমর্পণ করেছেন। তারা ভগবানের নাম করেন, সেবা করেন, ভজন সাধন করেন। তাই তারা বিনা চেষ্টায় যা পান তাই ভগবানের দান বলে গ্রহণ করেন এবং জীবন ধারণ করেন। প্রকৃতপক্ষে ভগবানই তাদের জীবন ধারণের ব্যবস্থা করেন। ভগবান বলেছেন না, যে ভক্ত অনন্য মনে আমার শরণ গ্রহণ করে সে যা জোগাড় করতে পারে না আমি তা জোগাড় করে দিই, আর সে যা রক্ষা করতে পারে না আমি তা রক্ষা করে দিই। এই প্রকৃতির ভক্তরা হলো সেই অনন্য ভক্ত। এবারে আমরা জানব যে দ্বন্দ্বাতীত কথার অর্থ কী। দ্বন্দ্বাতীত কথার অর্থ হলো শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয়, ভালো মন্দ, নিন্দা প্রশংসা, সিদ্ধি অসিদ্ধি ইত্যাদি বিরুদ্ধ ভাবগুলোকে সমান মনে করা। ভক্ত সাধক বা যোগী যখন ভগবানে মন প্রাণ সমর্পণ করেন, ভগবানের সেবা পূজায় সাধন ভজনে একান্ত মগ্ন থাকেন, তখন তিনি আত্মানন্দে বিভোর হয়ে যান। ভগবানের সেবায় এমন তন্ময়তা প্রাপ্ত হন যে এই জড়জাগতিক লাভ লোকসান, সুখ দুঃখ, ভালো মন্দ, সিদ্ধি অসিদ্ধি ইত্যাদি দ্বন্দ্বগুলি তাকে আর স্পর্শ করতে পারে না, বিচলিত করতে পারে না। তখন তার মনে হয় শীত লাগছে লাগুক, গরম লাগছে লাগুক, কেউ প্রশংসা করছে করুক, কেউ নিন্দা করছে করুক, তাতে আমার কিছু এসে যায় না। আসলে তিনি আত্মমগ্ন হয়ে যান, তাই জড়জাগতিক দ্বন্দ্বগুলোকে তিনি উপেক্ষা করতে পারেন। তিনি দ্বন্দ্বাতীত ভূমিতে আরোহণ করেন। বিমৎসর কথার অর্থ হলো মাৎসর্য শূন্য বা পরশ্রী কাতরতা শূন্য। যে সাধক ব্যক্তি কারো ভালো হচ্ছে দেখে হিংসা করেন না বা ঈর্ষা করেন না, তিনি হলেন বিমৎসর। সেই সকল ভক্ত এবং সাধকরা স্বভাবতই সকলের মঙ্গল চান, কল্যাণ চান। তারা কারো ভালো হচ্ছে দেখে মনে মনে ভাবেন যে ওর আরও ভালো হোক, আরও উন্নতি হোক। এই প্রকার ব্যক্তিরা স্বভাবতই নির্বৈর হন, অর্থাৎ তাদের শত্রু থাকে না। সমসিদ্ধৌ অসিদ্ধৌ কথার অর্থ হলো যিনি সিদ্ধি এবং অসিদ্ধিতে সমান মনে করেন। কোনো কাজ করবার সময় সাধারণ মানুষ কর্মের সাফল্য আকাঙ্ক্ষা করেন। কর্মের সাফল্য লাভ করাকে বলে সিদ্ধি, আর সাফল্য লাভ না করা বা ব্যর্থতাকে বলে অসিদ্ধি। যিনি ভক্ত সাধক তিনি কোনো ফলের আশা করে কর্ম শুরু করেন না, তিনি কর্তব্যবোধে কর্মগুলি করেন। তিনি কর্মের ভালো মন্দ সব ফল ভগবানের চরণে সমর্পণ করেন। তিনি নিষ্কামভাবে কর্ম করেন, তাই তার কাছে
কর্মের সাফল্য বা ব্যর্থতা সমান মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই বললেন, হে অর্জুন, এইভাবে যিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকেন, অর্থাৎ অনায়াসে বা বিনা চেষ্টায় যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি শীত উষ্ণ, ভালো মন্দ, জয় পরাজয় ইত্যাদি দ্বন্দ্বাতীত অবস্থায় অবস্থান করেন, যিনি বিমৎসর অর্থাৎ পরশ্রী কাতরতা ত্যাগ করেছেন, যিনি কর্মের সিদ্ধি অসিদ্ধিকে অর্থাৎ সাফল্য এবং ব্যর্থতাকে সমান মনে করেন, তিনি যত কর্মই করুন না কেন কোনো কর্মের ভালো মন্দ ফল তাকে স্পর্শ করে না, তাকে বন্ধনগ্রস্ত করতে পারে না। তিনি বন্ধন মুক্ত, জীবন মুক্ত অবস্থায় তিনি অবস্থান করেন, অর্থাৎ জীবিত অবস্থাতেই তিনি মুক্তির আনন্দ লাভ করেন। তাই ভগবান বললেন, কৃত্যা অপি ন নিবদ্ধতে, অর্থাৎ কর্ম করলেও কোনো কর্ম তাকে আর বন্ধনগ্রস্ত করতে পারে না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগের 22 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আবার পড়ছি, তাহলে এই শ্লোকের অর্থগুলো খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম হবে। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমঃ সিদ্ধৌ অসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে, অর্থাৎ যিনি অনায়াসে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে আরোহণ করেছেন, যিনি মাৎসর্য বা পরশ্রী কাতরতা ত্যাগ করেছেন, যিনি সিদ্ধি এবং অসিদ্ধিকে সমান মনে করেন, তিনি কর্ম করলেও কর্মের ফলে আবদ্ধ হন না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তাহানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। এই ত্রিভুবনে তুমি ব্যতীত আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।